আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, স্বামী অনেক রাগী, বাড়িতে কোনো কথা বলা যায় না। স্ত্রী যদি স্বামীকে ভালো একটা কথা বলে তারপরও সে রাগ হয়ে যায়। তো এরকম অনেক ফ্যামিলিতে আছে যে স্বামীর সাথে কথা বলার আগে স্বামী রাগ হয়ে যায়। এখন তাদের এটার সলিউশন কী, কীভাবে এটার সলিউশন পাওয়া যায়? আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে প্রতিটা জিনিসের সমাধান দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে আজকে এই জিনিসটি নিয়ে কথা বলবো যে স্বামীদের রাগ কীভাবে দমন করা যায়, বা তারা যদি প্রচণ্ড রাগী থাকে তাহলে তাদের ক্ষেত্রে আপনি কী তদবির অবলম্বন করবেন, কি আমল করবেন, আকাবিরে কি আমল করেছে, এটার উপরে আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কারো স্বামী এতই অতিরিক্ত পরিমাণ রাগী হয় যে তার সামনে কথা বলতেও ভয় করে, তো সেই ক্ষেত্রে আপনারা এমন সুন্দর একটি জাদুকরী, একটি চমৎকার একটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এই আমলটি করতে পারলে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা এটার রেজাল্ট পেয়ে যাবেন। আমলটি হলো, খুব মনোযোগ সহকারে শুনবেন, আমি আমলটি খুব সুন্দর করে বলে দিব। সেই আমলটি হলো যে আপনারা প্রথমেই দুরুদ শরীফ পড়বেন 100 বার। দুরুদ শরীফ পড়বেন 100 বার। এই দুরুদ ইব্রাহিমও পড়তে পারেন এবং অন্যান্য যে দুরুদগুলো আছে এই দুরুদগুলো আপনারা পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এই ধরনের আরও অনেক দুরুদ আছে। এই দুরুদ, যে কোনো দুরুদ আপনার পছন্দ হয়, ছোট দুরুদ হোক, বড় দুরুদ হোক, আপনি 100 বার তেলাওয়াত করবেন। তো 100 বার দুরুদ শরীফ পড়ার পর একটি দোয়া বলবো, সেই দোয়াটাও আপনারা দেখা গেছে যে আপনার যদি একবার পড়েন, দুরুদ শরীফ 100 বার পড়ার পর একবার যদি এই দোয়াটা পড়েন, সেই দোয়াটা হলো ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মাকতাহাম। আমি দোয়াটি আবারও বলছি, ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহাম। এই দোয়াটি পড়বেন 100 বার দুরূদ শরীফ পড়ার পর এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়ার পর আবার 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এইভাবে আপনি 21 দিন পর্যন্ত আমল করবেন। 21 দিন টানা, 21 দিন, মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। যদি 21 দিন টানা আমল করা যায় তাহলে অবশ্যই আপনার এটার একটা রেজাল্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন। যাদের স্বামী বদমেজাজি, কথা বললে অনেক সময় রেগে যায়, কথা বললে তাদের সাথে কথা বলতে ভয় করে, এই ধরনের স্বামী যদি কারো থাকে অবশ্যই মা বোনদেরকে বলবো আপনার এটার উপরে যদি আমল করতে পারেন ইখলাসের সহিত, উজু অবস্থায়, পবিত্রতা অবস্থায় যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ, প্রতিদিন একবার করে 21 দিন যদি এটার উপর আমল করতে পারেন, আপনার যে স্বামী বদমেজাজি, তার বদমেজাজি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনার প্রতি একটি মায়া ভালোবাসার প্রদীপ তার হৃদয়ের মধ্যে আলোকিত হবে এবং কি যেই বদমেজাজের যেই মেজাজটা ছিল, আল্লাহ তাআলা এই মেজাজটাকে মোমের মতো গলিয়ে দিলেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যাদের যে সমস্ত মা বোনদের স্বামী বা যাদের রাগ বেশি, তাদের এই রাগকে মেটানোর জন্য এই আমলের এই তদবিরের উপর আমল করার আমাদের তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।